হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে আমি বাশিরা সর্দার। তো বন্ধুরা, আজকে আমি একটি সামুদ্রিক মাছ রসুন দিয়ে এটা একটা রেসিপি করে দেখাবো। তো এটার নাম হচ্ছে গার্লিক ফিশ কারি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো এই রেসিপিটি শুধুমাত্র সামুদ্রিক মাছ যেটা, সেগুলো দিয়েই তৈরি করা যাবে, অন্য মাছ দিয়ে হবে না। চাষের মাছ, পুকুরের মাছ নয়, শুধুমাত্র সামুদ্রিক মাছ দিয়ে করলে এটার টেস্টটা সঠিক থাকবে। তো আমি এখানে একটা সামুদ্রিক মাছ আমি নিয়ে নিয়েছি। কী মাছ সেটা মেনশন না করলেও চলবে, জাস্ট সামুদ্রিক মাছ হলেই হবে বন্ধুরা। তো চলুন স্টার্ট করে দেই। তো প্রথমে আমি এখানে মাছটাতে হলুদ দিয়ে নেব। দেখুন, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আমি হলুদ দিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া, এবং আমি এখানে দিয়ে নেব রসুন কুচি। এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি। তো আপনারা অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমার এখানে যেহেতু 4 পিস মাছ রয়েছে, আমার মাছটা কিন্তু একটু বড়, একটু ছোটো সাইজের হলেও হবে বা এর থেকে বড় হলেও হবে। এবং এখানে এখন আমি দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এই রান্নাটায় যে কোনো এক ধরনের তেল ব্যবহার করতে হবে, অর্থাৎ এই যে ম্যারিনেশন করার সময় যদি কেউ সরিষার তেল ইউজ করে, তাহলে রান্নাটাও সরিষার তেল দিয়ে কমপ্লিট করতে হবে। তো এখন আমি খুব ভালোভাবে রসুন, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এছাড়াও লবণও দিয়ে নেব। আমি লবণটা এখনও দেইনি, আমি লবণটা দিব। তো আপনাদেরকে বলে রাখি, এই রান্নাটা হচ্ছে বরিশালের রান্না। বরিশালের তো অনেক জায়গার ভাগ রয়েছে। বরিশালে বরগুনা রয়েছে, মির্জাগঞ্জ রয়েছে, বানারীপাড়া রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে বরিশালের। তো এখন আমি এখানে লবণ দিয়ে নেব। লবণটা আমি শেষেই দিলাম। এবং মাছটাকে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে করে রন্ধে রন্ধে রসুনের গন্ধগুলো পৌঁছে যায়। দেখুন, হাত দিয়ে একটু ভেতরেও কিন্তু আমি দিয়ে নেব। তো আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এটাকে এখন আমি 10 মিনিটের জন্য এখানে রাখবো। তো সেই 10 মিনিটের ভেতরে আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে সেটা গরম করে তাতে সয়াবিন তেল দিয়ে নেব। ততক্ষণ মাছটা আমার এখানে ম্যারিনেট হতে থাকবে। বন্ধুরা দেখুন, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো একটা একটা করে দিয়ে নেব। তো মাছটা যেহেতু একটু বড়, ফ্রাই প্যানে দিলে বেঁকে যাচ্ছে, আমি একটু সোজা রাখার চেষ্টা করছি। সেজন্য আমি 2টা মাছ আগে দিয়ে নিলাম। দুইটা করে ভেজে নেব, এবং আমি চুলার জালটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমার বাসায় আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করে, যার জন্যে বাজার থেকে এই মাছটা নিয়ে আসলে আমি অবশ্যই রেসিপিটি করি। আপনাদের সঙ্গে আজকে প্রথমবার এটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা।
গার্লিক পেস্ট দিয়ে তো আমরা মাছ ভুনা সাধারণত খেয়ে থাকি, কিন্তু গার্লিক এভাবে মাছের পেটের ভেতরে দিয়ে ফ্রাই করার সেটা একটা আলাদা স্বাদ। যারা রসুন খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য রেসিপিটি একদমই পারফেক্ট। এমন রেসিপি যদি বাসায় তৈরি হয় তো সেদিন ভাত একটু বেশিই লাগবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা এভাবে আমি ভেজে নেবো, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম মনের মাধুরী মিলিয়ে কিন্তু মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। রসুনের চমৎকার একটা ফ্লেভার এসে নাকে লাগতেছে। তো মাছটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। রেখে দিলাম। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিলাম। কড়াইটাতে আমি ডিম সিদ্ধ করেছিলাম, যার জন্য এখানে একটা সার্কেল দাগ হয়ে গেছে। তো এখন আমি এটাতে সয়াবিন তেল দিয়ে নেব। কড়াইটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। খুব দ্রুত এই ধরনের কড়াইগুলো গরম হয়ে যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। খুব অল্প উপকরণে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে, কিন্তু দারুণ মজার। তো মাছ রান্নার এই রেসিপিটাতে কিন্তু অনেক বেশি পেঁয়াজ যায়। তো আমার যেহেতু 4 পিস মাছ আনবি, তো সেই জন্য আমি এখানে 3টা পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি। দেখুন, বড় না মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। তো আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম যেই পাত্রে, সেটা একটু ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, এরপরে আমি দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো আমি যতটুকু মশলা এখানে ব্যবহার করেছি 1 চা চামচ মতো হবে, চা চামচের। শুধু জিরাটা একটু বেশি দিলাম। তো রেসিপিটা যদি আপনারা রান্না করেন, আপনারা আপনাদের মাছের পরিমাণ নির্ধারণ করে তারপরে মশলাটা দিয়ে নেবেন। আমি এখন এখানে লবণ দিয়ে নেব। এবং এই মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এখন এর ভেতরে পানি অ্যাড করব। পানিটা দিয়ে নিলাম।
তো আমি এখন এর ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে নেব। এই যে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল উঠতে দেব। তো দেখুন আমার পানিটাতে কিন্তু ফুট এসে গেছে, বলক এসে গেছে আর কি। এটা খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একে একে ভেতরে মাছগুলো দিয়ে নেব। তো দেখুন ভেজে নেওয়া রসুনগুলো টুকিটাকি যা রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে আরেকটু ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু রান্না করে নেব। তো বন্ধুরা এটা শুধু দেখতে নয়, খেতেও কিন্তু ভীষণ মজার। এক পিস মাছ দিয়ে 2 প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে। দারুণ মজার রেসিপিটি। তো এটাকে আমি এখনও 10-15 মিনিটের মতো এরকম জাল করে নেব এবং মাঝে একবার মাছগুলোকে উল্টে দেব যাতে এপিট ওপিট খুব ভালোভাবে হয়। যদিও মাছগুলো ভেজে নেওয়া, তারপরেও উল্টে দিতে হবে। তো দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট। কি দারুণ চমৎকার দেখতে হয়েছে, দেখতে যেমন স্বাদেও অতুলনীয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো এখন আমি এটাকে প্লেটিং করে ফেলবো। দেখুন আমি এখানে একটা বড় প্লেট নিয়ে নিয়েছি যাতে করে মাছগুলোকে একদম লম্বালম্বিভাবে রেখে দেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।